হ্যালো ফ্রেন্ডস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পলিটিক্যাল টক শো। আমাদের সাথে আছেন মিজানুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতি কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ভাইয়া, আপনার কাছে জাস্ট দুইটা প্রশ্ন। আহ, বর্তমান শ্রম সংস্কার কমিশনের আপডেট সম্পর্কে একটু বিস্তারিত বলবেন প্লিজ। জি, ধন্যবাদ। শ্রম সংস্কার কমিশন মূলত গঠন করা হয়েছিল অন্তর্বর্তী সরকারের আমলে। আরো 11টি বিভিন্ন সংস্কার কমিশনের সাথে শ্রম বিষয়ে শ্রম আইন পরিবর্তনের লক্ষ্যে এবং সংশোধনের লক্ষ্যে এই কমিশনটি গঠন করা হয়েছিল। তো এই কমিশনে আমাদের গার্মেন্টস শ্রমিক সমিতির কেন্দ্রীয় সভাপ্রধান সদস্য হিসেবে ছিলেন এবং উনি টিসিসিরও মেম্বার ছিলেন। শ্রম সংস্কার কমিশন দীর্ঘ 2 বছরের কাছাকাছি সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের সঙ্গে নানা আলাপ আলোচনা এবং অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলাপ আলোচনা করে একটা রিপোর্ট পেশ করেন। এই রিপোর্টটির জন্য আমরা গার্মেন্টস শ্রমিক সমিতি রিপোর্টটি যাতে দ্রুত পেশ হয় এবং সেটা অধ্যাদেশ আকারে আসে, এই জন্য আমরা মাঠ পর্যায়ে শ্রমিক অঞ্চলগুলোতে কাজ করেছি এবং শ্রমিকরাও এটার জন্য উদ্গ্রীব হয়েছিল। এই অন্তর্বর্তী সরকারের আমলেই এটা তারা একটি অধ্যাদেশ জারি করে, শ্রম সংশোধন অধ্যাদেশ 2025। এরপর থেকে আমরা এবং আমাদের শ্রমিক বন্ধুরা দাবি করে আসছিলাম যে এটাকে যাতে দ্রুত আইনে পরিণত করা হয়। রিসেন্টলি নতুন সরকার গঠন হয়েছে এবং নতুন সংসদ হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদে এই বিলটি উত্থাপন হয় 9 এপ্রিল এবং সেদিনই সেটি পাশ হয়েছে। যদিও আমরা এবং আমাদের শ্রমিকরা আমরা আশা করেছিলাম যে শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি দিয়েছে এবং শ্রম অধ্যাদেশ যেভাবে হয়েছে ঠিক অনুরূপভাবেই যাতে বিলটি উত্থাপিত হয়, কিন্তু সেটা কিছুটা সংশোধনী আকারে হয়েছে। তারপরে আমরা মনে করি যে যেটুকু এই বিল থেকে বা এই আইন থেকে এখন আমরা অর্জন করেছি এটুকুই ঠিক আছে, এবং এরপরে আরো অনেক আইন বা আরো অনেক ধারা সংশোধন পরিমার্জন পরিবর্ধনের বিষয় তো আছেই, সেটা হয়তো ভবিষ্যতে করা যাবে। আমি আরেকটা প্রশ্ন অ্যাড করি, সেটা হচ্ছে নতুন শ্রম আইনে শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তির জায়গাটা আহ, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতি কিভাবে এটা এক্সপ্লেন করবে? হ্যাঁ, মানে প্রত্যাশা তো অনেক, আসলে প্রত্যাশা অনুযায়ী প্রাপ্তিটা খুব বেশি না, কিন্তু একদম এটা ফেলে দেওয়ার মতো না যে আমি শুরুতেই বললাম যে এখানে মানে আমরা যা চেয়েছি তার চেয়ে কিছু কম পেয়েছি, কিন্তু একেবারেই কিছু পাইনি তা না। শ্রমিকদের বিষয়ও একই। যেমন ধরেন আমরা তাদের যে কর্ম পরিবেশের বিষয়টা এই, তাদের কারখানায় সেটা অনেকটা নিশ্চিত করা গেছে, এবং ইউনিয়ন করার ক্ষেত্রে তাদের শ্রমিকের অধিকার নিশ্চিত করার জন্য ফ্যাক্টরি বেস যে ইউনিয়নগুলো গঠন করা যায় সেখানে একটা আইনি বাধাটা ব্যাপক ছিল, সেটা এখনো কিছুটা শিথিল হয়ে আসছে। যেমন ধরেন আগে ওখানে 30% 40% শ্রমিকের মতামত ছাড়া একটা ইউনিয়ন করা যেত না। এখন ওই ক্ষেত্রে সর্বনিম্ন 20 জন থাকলেও একটা ইউনিয়ন করা যায়। আর যে বিষয়টা এখানে একটু আবার জটিল হয়ে গেছে সেটা হচ্ছে একটা ফ্যাক্টরিতে যদি 5টা ইউনিয়ন করার মতো একটা সুবিধা ছিল, এখন হচ্ছে সেটা করা যাবে না। মানে 3টার বেশি কোনো ফ্যাক্টরিতে আর ইউনিয়ন করা যাবে না, সেটা আগেও ছিল এখনো আছে। কিন্তু কমিশনের প্রস্তাব ছিল যে যাতে এখানে 5টা থাকে, এবং যে বারবার যে আমি মানবিক মর্যাদার কথা বলতেছি, মানুষ হিসেবে শ্রমিকের মর্যাদার কথা বলতেছি, এই বিষয়টারও এখানে একটু পরিবর্তন আসছে। আমরা বলে আসছিলাম যে ফ্যাক্টরিতে যাতে শ্রমিকের সাথে সম্মানজনক আচরণ করা হয়, তাকে শ্রমিক বলে তুই তুমি বলা, হ্যাঁ, এইগুলো এই সমস্ত আচরণ এখন ধরেন শ্রমিককে ডেফিনেটলি ওখানে আপনি বলতে হবে। এই বিষয়টা তাদের মানে আচরণগত কিছুটা পরিবর্তনের এখানে জায়গা তৈরি হয়েছে। তো অন্যান্য সুযোগ সুবিধাগুলো তো আছেই। এবার যা কিছু হয় নাই, প্রত্যাশা যা কিছু পূরণ হয় নাই, সেটা ভবিষ্যতে করার মতো সুযোগ আছে আর কি। আমি শেষ করবো জাস্ট একটা কোশ্চেন দিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশের শ্রমিক আইনের অতীত, বর্তমান, ভবিষ্যৎ। অতীতটা কেমন ছিল ট্রেড আইনে, যেমন স্বাধীনতার আগে বা স্বাধীনতার পরে, এই টেস্টটা যদি মানে বলেন। অতীতেও বাংলাদেশে আসলে শ্রম আইনটা এখানে হলো যে ফাইনালি হয়েছিল 2006 আইন আকারে। এর আগে যে শ্রম আইন ছিল না তা না। হ্যাঁ, তো আচ্ছা, এবং ফ্যাক্টরি গুলোরও খুব আগে যে সংকটটা ছিল, আপনার যে রানা প্লাজা তাজরিনের বিষয়টা আসছে, খুব একটা হৃদয় বিদারক ঘটনা ছিল। কিন্তু আবার এই হৃদয় বিদারক ঘটনার মধ্যে দিয়ে এখানে গার্মেন্টস সেক্টরেও নানামুখী পরিবর্তন কিন্তু সাধিত হয়েছে। অর্থাৎ রানা প্লাজা তাজরিন ঘটনার আগে গার্মেন্টস সেক্টরের যে পরিস্থিতি ছিল, পরবর্তীতে তা আর থাকে নাই। অর্থাৎ কিছুটা ইতিবাচক পরিবর্তন ঘটছে। এর মাঝে এখনো অনেক সমস্যা আছে, সেগুলো ক্রমান্বয়ে যাতে সমাধান হয়, এই জন্যই তো আমরা কাজ করছি। ওকে, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।